ধরেন শর্ট টাইমের জন্য চট্টগ্রাম গেলেন এবং আপনাদের হাতে অবসর কিছু সময় আছে। কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দুপুরে চলে যেতে পারেন চট্টগ্রামের ইস্পাহানি মোড়ে অবস্থিত মেজান হালে আয়ুন রেস্টুরেন্টে। সেখান থেকে আপনারা খেতে পারেন চট্টগ্রামের বিখ্যাত মেজবানি গরুর মাংস অথবা কালো ভুনা। মাটির প্লেটে পরিবেশন করা মেজবানি গরুর মাংস অথবা কালো ভুনা গরম গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগবে। মজাদার দুপুরের খাবারের পর্ব সেরে ইস্পাহানি মোড় থেকেই একটি সিএনজি করে চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে, অথবা ইস্পাহানি মোড় থেকে চাইলে বাস ঢুকেও এখানে আসা যায়। ৪৫ মিনিটের একটি সিএনজি জার্নি শেষ করে সহজে চলে আসতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় এখান থেকে বিমান ওঠা এবং নামার সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। পরন্ত বিকেলে এখানে বসে গরম গরম কফির সাথে সূর্যাস্তের একটি দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে রয়েছে অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান। চাইলে বিকেলের শেষ ভাগটায় স্ট্রিট ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যদি আমার মতো সি ফুড লাভার হন তাহলে এখানে সি ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন। এখানে মজাদার অনেক প্রকারের সি ফুড পাওয়া যায়। সি ফুড এবং স্ট্রিট ফুডের পাশাপাশি এখানে শামুক সহ বিভিন্ন আইটেমের দোকানও রয়েছে। সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে চলে যেতে পারেন কর্ণফুলী টানেলে। কর্ণফুলী নদীর তলদেশে ৩.২ কিলোমিটার দৈর্ঘ্যের এই কর্ণফুলী টানেলে গিয়ে আপনারা অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রতি 10 মিনিট পর পর কর্ণফুলী টানেলে যাতায়াতের জন্য বাস পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম এই টানেলটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা রাতে ঢাকায় ফিরতে পারেন অথবা নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে পারেন। চাইলে আমার চ্যানেলে আপলোড করা পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী টানেল ভ্রমণ ব্লগটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে আপনারা একটি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।